This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুভেন্দু সরকারের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র। তিলোত্তমা কাণ্ডের সময় আরজিকরের প্রিন্সিপাল ছিলেন এই সন্দীপ ঘোষ। তৃণমূল সরকার বিচার প্রক্রিয়া শুরুর অনুমতিই দিচ্ছিল না। সরকার বদলাতেই বদলে গেল পরিস্থিতি। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি রাজ্য সরকারের। সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুভেন্দু সরকারের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র। তিলোত্তমা কাণ্ডের সময় আরজিকরের প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ। তৃণমূল সরকার বিচার প্রক্রিয়া শুরুর অনুমতিই দিচ্ছিল না, আর সরকার বদলাতেই বদলে গেল পরিস্থিতি। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি রাজ্য সরকারের। সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের খেয়াল থাকবে, ইতিমধ্যে তিলোত্তমার বিচারের সরব হয়েছে আবারও নতুন করে সেখানে রাজ্যবাসী, এবং যেটা আশায় বুক বেঁধেছিলেন তিলোত্তমার পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ, যারা আরজিকর কাণ্ডে যারা পথে নেমেছিলেন, সেই তিলোত্তমা ফাইল রিওপেন হয়েছে। এবং তারপর এবার আরও একটা পদক্ষেপ সোশ্যাল মিডিয়া পোস্ট করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছেন? তিনি জানিয়েছেন যে তিলোত্তমা কাণ্ডের সময় আরজিকরের যিনি প্রিন্সিপাল ছিলেন, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া শুরুর অনুমতিই দিচ্ছিল না তৃণমূল কংগ্রেসের সরকার। কিন্তু এবার ইডিকে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিল রাজ্য সরকার। সেখানে তদন্তকে বিপদগামী করা হয়েছিল, সত্যকে সামনে আসতে দেওয়া হয়নি, সেজন্য ওই ফাইল খুলেছে, আবার তদন্ত হচ্ছে। যেখানে যার নাম আসবে তাকে আইনের সামনে আসতে হবে। সেখানে তদন্তকে বিপদগামী করা হয়েছিল, সত্যকে সামনে আসতে দেওয়া হয়নি, সেজন্য ওই ফাইল খুলেছে, আবার তদন্ত হচ্ছে। যেখানে যার নাম আসবে তাকে আইনের সামনে আসতে হবে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিচ্ছিল না তৎকালীন তৃণমূল সরকার, আর এবার শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে অনুমতি ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দিয়ে দেওয়া হয়েছে। কতটা অগ্রগতি তদন্তের বলে আপনারা মনে করছেন? যেভাবে পরিকল্পিতভাবে প্রশাসনিক তৎপরতায় একটি অন্যায়কে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং অনেকাংশে তারা সফল হয়ে গিয়েছিল, এখন যিনি ওখানকার সেই সময় দায়িত্বে ছিলেন তার বিরুদ্ধে খুনটি হবার আগেও একটি মামলা হয়েছিল এবং তার আগেও কিছু দুর্ঘটনা ঘটেছিল। অনেকে তিনজন, আমরা যতদূর মনে পড়ছে, তিনজন মতন লোক আরজিকরেতেই কাজ করতে গিয়ে তারা অস্বাভাবিক তাদের মৃত্যু হয়। এই তদন্ত সমস্ত কিছুরই জট ছাড়াবে বলে আমরা মনে করছি। রাজ্য সরকারকে স্বাগত যে তারা এই বিষয়ে আবার জিনিসটাকে রিওপেন করছেন এবং দোষীদের শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ দেবজিৎ বাবু। তৃণমূলের দুর্নীতিতে গোসাবায় বাঁধের দফা রফা। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়বে গ্রামে। নদী বাঁধের উপর শুয়ে রাত কাটালেন গ্রামবাসীরা। গোসাবা ব্লকে শার্শা নদীর তীব্র জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। মেরামতির কাজ চলাকালীন আস্ত একটা 8 মুভার নদী গর্ভে তলিয়ে যায়। বাঁধ ভাঙার আশঙ্কায় এলাকার লোকজন। বিগত তৃণমূল সরকারের আমলে নদী বাঁধ সংস্কারে পাহাড় প্রমাণ দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। নকশা বহির্ভূত কাজ, বোল্ডার ও পাথরের পিচিংয়ে ফাঁকি, ভুয়ো অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বিগত সরকারের দুর্নীতির মাসুল গুনতে হচ্ছে গোসাবার মানুষজনকে। নৌকাটা ওই সাইডে রাখতে পারতে বলো, ওই সাইডে রাখতে পারতে বলো, এখানে মাটি কাটতে বলো।